নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের 5 সাংসদদের একটা বৈঠক গতকালই হয়েছে এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে এটা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক, কারণ প্রথম কোন পলিটিক্যাল পার্টি তাদের সঙ্গে এসআইআর নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একদম সরাসরি জ্ঞানেশ কুমার বৈঠক করলেন। এবং এই যে বিষয়টা সামনে এসেছিল গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম, আপনারা দেখেওছেন সেই খবর, কিন্তু তার পরবর্তীতে সম্পূর্ণ বিষয়টা যত রাত বাড়তে থাকে ঘুরে যায়। তার কারণ এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের অফিস থেকে বেরিয়ে এসে সাংসদরা যা বললেন, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, শতাব্দী রায়, ডেরেক ওব্রায়েন যা বললেন তার সঙ্গে কোনো মতেই মিলছে না নির্বাচন কমিশনের তরফ থেকে আধিকারিকরা যা বলছেন। অর্থাৎ জ্ঞানেশ কুমার নাকি প্রচন্ড ধমক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংসদদের, এমন কথা শুনতে হয়েছে, এমন একটা ন্যারেটিভ বাজারে এসেছে এবং তারপর থেকেই তৃণমূল কংগ্রেস খেলাটাকে আরো একটু এগিয়ে নিয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে আমাদের কাছে ডিজিটাল প্রমাণ আছে, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ যে মিটিংটা হয়েছে সেই সিসিটিভি ফুটেজটাকে প্রকাশ না করেন, তাহলে আমাদের কাছে ডিজিটাল প্রমাণ আছে যে সেই মিটিং এর মধ্যে কি হয়েছে, আমরা সেটাকে প্রকাশ করে দেব। বেশ খানিকটা চাপের পরিস্থিতি। কে ভুল বলছেন, কে ঠিক বলছেন, সমস্তটা কি এখন সময়ের অপেক্ষা, অর্থাৎ প্রকাশ হওয়ার মতন একটা বিষয়, নাকি ইলেকশন কমিশন তারাই ঠিক বলছে এবং তাদের সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করে দেবে এবং সেখানে দেখা যাবে যে জ্ঞানেশ কুমার কি কি বলেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি বলেছিলেন। নাকি অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে ডিজিটাল প্রমাণের কথা তিনি বলছেন সেইটা তিনি প্রকাশ করবেন। কোনটা আমরা দেখবো আমরা জানি না, তবে কে কি বলছেন, কি বক্তব্য কার, অবশ্যই সমস্তটা ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম 28শে নভেম্বর ডেট দেওয়া হয়েছিল ইলেকশন কমিশন তাদের তরফ থেকে যে আপনাদের যা অভিযোগ আছে সেগুলো নিয়ে আপনারা আসুন, আপনাদের 5 জন সদস্য আমাদের সঙ্গে দেখা করতে আসুক দিল্লির যে মেন কার্যালয়, এবং সেখানে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নিজেই কথা বলবেন, নিজেই মিটিং এ বসবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 10 জনের একটা লিস্ট প্রকাশ করা হয়, সেই লিস্টটা আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু ফাইনালি 5 জনকে অ্যালাউ করা হয়, তাই 5 জনই গিয়েছিলেন। 5 জনের মধ্যে আপনারা জানেন অবশ্যই যে সমস্ত সাংসদরা বহুদিনের সাংসদ তারাই গিয়েছিলেন, ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, এরা সবাই গিয়েছিলেন ভেতরে এবং ভেতর থেকে বেরিয়ে এসে তারা একটা প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্সের কিছুটা অংশ আপনাদেরকে দেখিয়েছি যে শতাব্দী রায় 5টা পয়েন্ট বলছেন যে এই 5টা পয়েন্ট আমরা তুলে ধরেছিলাম। কোন কোন 5টা পয়েন্ট আপনাদের আরেকবার বলে দিই। তিনি বলেছিলেন যে 40 জন এখনো পর্যন্ত মারা গিয়েছেন সারা ভারত জুড়ে এই এসআইআর প্রসিডিউরটা হওয়ার জন্য, যার মধ্যে 18 জন বিএলও। তো এই ক্ষেত্রে ইলেকশন কমিশন কেন এত তাড়াহুড়ো করছে, এই ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিহারের ক্ষেত্রে আপনারা কতজন অনুপ্রবেশকারী পেয়েছেন? বিহারের বারংবার তো এই ন্যারেটিভটা চালানো হয়েছিল যে বিহারে এসআইআর করার দরকার, কারণ বহু অনুপ্রবেশকারী মায়ানমার থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে বিহারে নাকি থাকছে, কিন্তু কতজনকে পেয়েছেন? কারণ এই একই অনুপ্রবেশকারীর যে ন্যারেটিভ সেটা পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রেও তো ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সময় একদম প্রচার করে, তাহলে সেই ক্ষেত্রে অনুপ্রবেশকারী কতজন, এই ছিল দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, মায়ানমারের সীমান্তবর্তী এলাকায়, অর্থাৎ মায়ানমার থেকে যে রোহিঙ্গা ঢোকার একটা অভিযোগ বারংবার বিভিন্ন পার্টির তরফ থেকে আসে, পশ্চিমবঙ্গ নাকি তাতে একদম মদত দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, তাহলে সেই ক্ষেত্রে মায়ানমারের সঙ্গে একদম লাগোয়া যে সমস্ত বিভিন্ন রাজ্যগুলো আছে সেখানে এসআইআর হচ্ছে কেন? মায়ানমারের যে সীমান্তবর্তী বিভিন্ন রাজ্যগুলো সেখানে এসআইআর হচ্ছে না কেন, এই ছিল তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন ছিল হচ্ছে 28 লাখ মানুষের নাম এখনো পর্যন্ত বাদ চলে গেছে। ইলেকশন কমিশন তারা সূত্র মারফত এই খবর জানিয়েছে, কিন্তু কিসের ভিত্তিতে বাদটা গেল? 28 লাখ মানুষ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে কারা বাদ গেলেন, তাদের কি অযোগ্যতা ছিল, তাদের কি ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারেননি তারা? এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা তুলেছিলেন আসামকে নিয়ে, যে আসামেও তো পরের বছর ভোট রয়েছে এবং সেখানে নাগরিকত্বটা অ্যাকচুয়ালি একটা বড় সড়ো ইস্যু। আসামের আপনারা বিভিন্ন সময় শুনেছেন আসামের মানুষদের নাগরিকত্ব সেখানে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া, সিএ লাগু হওয়া, বিভিন্ন কিছু বিভিন্ন সময় আমরা শুনতে পাই আসামকে নিয়ে, কিন্তু সেই আসামে কেন ভোটের আগে এই এসআইআর প্রসিডিওরটা হবে না, আসামকে কেন বাদ দেওয়া হলো, এই ছিল প্রশ্ন। কিন্তু তার সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে যে আধিকারিকরা বিভিন্ন কিছু বলছেন সেটা অন্যরকম একটা বক্তব্য। তারা বলছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু প্রেস কনফারেন্স করেননি। এই তৃণমূলের 5 জন সাংসদ যেমন প্রেস কনফারেন্স করেছে এবং ডেরেক ওব্রায়েন সেখানে একদম বলেছে
আপনাদের হাতে রক্ত লেগে আছে, আপনারা যে এসআইআরটা জোর দিয়ে করাতে চাইছেন তার জন্য মানুষ মারা যাচ্ছে, তাই আপনাদের হাতে রক্ত লেগে আছে, এরকম আক্রমণও ডেরেক ওব্রায়ান করেন, কিন্তু সেটা প্রেসের সামনে এসে। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে কিন্তু কোনো প্রেস মিট করা হয়নি, তারা যেটা করেছে সূত্রের মাধ্যমে খবর ছড়িয়ে দিয়েছে, অর্থাৎ বিভিন্ন আধিকারিকরা তারা বিভিন্ন পত্র পত্রিকার যারা সাংবাদিক তাদের সঙ্গে সূত্রের মাধ্যমে খবর ছড়িয়ে দিয়েছে, এবং এইটা বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। গতকাল কোন মিডিয়া চ্যানেল আমরা বলবো না, আপনারা নিজেরাও দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের 5 জন সাংসদ গিয়ে জ্ঞানেশ কুমারের কাছে প্রচন্ড নাকি ধমক খেয়েছে। জ্ঞানেশ কুমারের ন্যারেটিভটা কি ছিল? জ্ঞানেশ কুমার নাকি সম্পূর্ণ বিষয়টাকে অস্বীকার করেছে এবং সমস্ত অভিযোগ নাকি কোনো মতেই ভিত্তিহীন এরকম একটা কথা বলেছে, এবং তার সঙ্গে বলেছেন নাকি যে 9 ডিসেম্বর যখন আপনাদের সামনে ড্রাফট ভোটার লিস্টটা আমরা সাবমিট করব, তারপর যদি কোনো অভাব অভিযোগ থাকে আপনারা জানাবেন। কিন্তু এখান থেকেই কনফ্লিক্টটা শুরু হয়। ইলেকশন কমিশনের দপ্তরে গিয়ে জ্ঞানেশ কুমার নাকি সম্পূর্ণ চুপচাপ ছিলেন, সম্পূর্ণ উদাসীন ছিলেন, এমন অভিযোগ করছেন, যখন মহুয়া মৈত্র ঠিক অন্যদিকে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার নাকি প্রচন্ড দাপটের সঙ্গে কথা বলেছেন, প্রচন্ড তার এসআইআরটা নিয়ে তিনি কনফিডেন্ট ছিলেন, এরকম কথা বলা হচ্ছে তাদের আধিকারিকদের মাধ্যমে, সূত্র মারফত এই ধরনের খবর বাজারে রটানো হচ্ছে, এই ন্যারেটিভ গুলো রটানো হচ্ছে। সেখান থেকে এই মুহূর্তে বড় সড়ো একটা প্রশ্ন কিন্তু উঠছে, কে সত্যি কথা বলছে? এখান থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন, আমাদের কাছে ডিজিটাল প্রমাণ আছে। ডিজিটাল প্রমাণ বলতে কি কি হতে পারে? ডিজিটাল প্রমাণ বলতে তারা কি কোনো ক্যামেরা লুকিয়ে নিয়ে গেছিলেন তাদের কোনো সাংসদ, নাকি তাদের কোনো সাংসদ মোবাইলে রেকর্ডার অন করে দিয়েছিলেন, একদম সম্পূর্ণ যে 40-45 মিনিটের বৈঠকটা সেটা রেকর্ড হয়ে গিয়েছে, আমরা জানি না। কিন্তু এইগুলো কিন্তু ডিজিটাল প্রমাণ হিসেবে থাকতে পারে, আমরা জানি না কি ডিজিটাল প্রমাণ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু এই মুহূর্তে ডিজিটাল প্রমাণ লিক করে দেয়া হবে এরকম একটা হুমকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আর তা না হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম টাইম লিমিট বেঁধে দিয়েছে যে আপনারা একদম সরাসরি সিসিটিভি ফুটেজ, যে মিটিংটা হয়েছে সাংসদদের সঙ্গে আপনি নিজে বসেছিলেন, সেই মিটিংটা তো হয়েছে এটা সরকারি ঘরে, এবং সরকারি অফিসের সরকারি ঘরে সিসিটিভি ক্যামেরা থাকবে মিটিং রুমে, এটা তো স্বাভাবিক। তাহলে সেই সিসিটিভি ফুটেজটা আপনারা একদম সরাসরি বের করে দিন, এবং তার থেকে তো বোঝা যাবে যে কে কি বলেছে, সাংসদরা কি বলেছে, আপনি কি বলেছেন, সমস্তটা তো ক্লিয়ার হয়ে যাবে। সেই সিসিটিভি ফুটেজটা আপনি বের করে দিন, আপনার সময় শুরু এখন থেকে। এই যে কথা, এই কথা কিন্তু রীতিমতন এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের কাছে একটা চ্যালেঞ্জের মতন। তার কারণ এর আগে সিসিটিভি ফুটেজ চেয়ে রাহুল গান্ধী যে কি বেকায়দায় ফেলেছিলেন জ্ঞানেশ কুমারকে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেটা, যে আমরা কি করে সিসিটিভি ফুটেজ দেব, মা বোনেদের সম্মান, এই ধরনের কথা বলে ম্যানেজ দিয়েছিলেন জ্ঞানেশ কুমার। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম বিহার ভোটের দিন মানুষজন যে ভোট দিচ্ছেন সেখানে মহিলা ভোটাররা ভোট দিচ্ছেন, সেই ছবি আপলোড করে দেওয়া হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে বা ফেসবুক সোশ্যাল হ্যান্ডেল গুলোতে। কিন্তু এই মুহূর্তে কি বলবে ইলেকশন কমিশনার আমরা জানি না, তারা তো সোজাসুজি কিছু বলবে না, তবে সূত্রের মাধ্যমে কি খবর উঠে আসে, সূত্রের মাধ্যমে তাদের ভার্সন কি আমরা অবশ্যই নজর রাখবো সেদিকেও। কিন্তু এই মুহূর্তে একটা পলিটিক্যাল পার্টি তাদের সঙ্গে একটা বৈঠক, সেটাকে নিয়েও একটা চরম পর্যায়ে বিতর্ক তৈরি হলো। আমরা জানি না এই বিতর্কের শেষ কোথায়, তবে যেটা জানি অবশ্যই আমরা নজর রাখবো, আপনাদের অবশ্যই সবসময় খবর দিতে থাকবো। সামনের 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে কিন্তু ডিসেম্বর মাসে সংসদের শীতকালীন অধিবেশন, এবং শীতকালীন অধিবেশন এবার জমজমাট অধিবেশন হবে। আপনারা যারা অধিবেশনের দিকে নজর রাখছেন এবং বারংবার আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন যে গ্রীষ্মকালীন অধিবেশন, বাদল অধিবেশন, প্রত্যেকটাই আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরেছি। এবারেও নজর রাখবেন যে শীতকালীন অধিবেশনে কিন্তু বিভিন্ন ইস্যুগুলো উঠে আসবে। ঠিক যেমন ভাবে বাদল অধিবেশনের ইস্যু ছিল হচ্ছে অপারেশন সিন্দুর, সিজ ফায়ার, বিভিন্ন কিছু, কিন্তু এবারের ইস্যুগুলো কিন্তু অন্যরকম। এবারের ইস্যু কিন্তু ভোট চুরি, এসআইআর, এবং 12টা রাজ্যে যেভাবে এসআইআর হচ্ছে সেটা কেন হচ্ছে, দিল্লিতে যে হামলাটা হলো আবার কয়েক দিনের মধ্যে, অপারেশন সিন্দুর করার কয়েক দিনের মধ্যে, সেটা কিভাবে হলো, এই বিষয়গুলো কিন্তু এবার উঠে আসবে। এবং অবশ্যই আপনাদেরকে বারংবার বলছি যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে লড়াইটা করছে, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামছেন, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টারিয়ান যারা তাদের পক্ষ থেকে রয়েছে তাদেরকে একদম সরাসরি জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং করতে পাঠাচ্ছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখছেন পার্সোনালি জ্ঞানেশ কুমারকে এসআইআর বন্ধ করানোর জন্য। সেটা কিন্তু একটা বড় সড়ো লড়াই তারা করবে। 26-এর ভোটে এপ্রিল মাসে কে সরকার তৈরি করবে, মুখ্যমন্ত্রী আবার থাকবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটার জন্য তিনি কিন্তু একটা
অত্যন্ত সচেষ্ট হয়ে অত্যন্ত বিরোধী জায়গা থেকে একটা আচরণ এই মুহূর্তে অলরেডি শুরু করে দিয়েছেন, এসআইআর এর বিরোধিতার জায়গা থেকে বিরোধী নেত্রীর জায়গা। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।